يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين কার কথা? কার কথা? বন্ধুগণ, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ওয়াজ করলেন, বেঈমানদেরকে বলেন না, হুঁশিয়ার করেন নাই। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মধ্যে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। জোরে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুগণ, আয়াতে কালিমার মধ্যে আল্লাহ ওয়াজ করে জানাই দিলেন, ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মধ্যে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক বললেন, আমি নিশ্চয়, ইন্নাল্লাহা মা'as সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আর জোরে, ধৈর্যশীলদের সাথে কারা আছে? বন্ধুগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার আল্লাহ বললেন, বান্দা ধৈর্য এবং সালাতের মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোন ধৈর্য? যে ধৈর্য আমার নবী প্রথম দেখাইছিলেন। নাজিরগঞ্জ এলাকার বাবাজিরা, কে কোন তরিকা আছেন আমি জানি না। ফুরফুরায় যদি থাকেন ভালো, মানিকগঞ্জ যদি থাকেন ভালো, পাকশি যদি থাকেন ভালো, দাওয়া যদি আপনি যদি মনে করেন, তাবলিগ যদি থাকেন ভালো। কাউকে আমি হিংসা করতে আসি নাই বাবা। আপনার আমাকে কবরে যেতে হবে, পৃথিবীর জমিনে থাকার জন্য কেউ আসি নাই। এই দুনিয়ার থেকে আমার আল্লাহ কাপড়ে কাপড় পরার আগে আল্লাহকে চিনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী চিনতে হবে, আল্লাহ চিনতে হবে। মরণের আগে, মরার পরে আল্লাহ চেনা যায় না। যে জায়গার মুরিদ আপনি হন না কেন বাবা, অহংকার রাখবেন না, তাকুফারি রাখবেন না, গিবাদ রাখবেন না বাবা, অহমিকা রাখবেন না, মুনাফিকি রাখবেন না, আমানতের খেয়ানত করবেন না বাবা। মুরিদ যেই জায়গা হন না কেন, নবী এক, আল্লাহ এক, কোরআন এক। কোরআনের কথা যেখানে হয়, নবীর প্রেমিকেরা থাকতে পারে না বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যে প্রেম দেখাইছিলেন, ধৈর্য দেখাইছিলেন রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী আমার। পূর্বেই বলেছি বাবা, নবী হলো সৃষ্টির ফাউন্ডেশন। প্রেম যদি নবীর প্রেম না থাকে বাবা, আল্লাহকে যতই ভালোবাসেন না কেন, ওই ইমানে কোনো কাজ হয় না। ইমান ছিল মিস্টার ইবলিসের, কম ছিল না। 9.5 লক্ষ বৎসর সে নিরলস অবস্থায় ইবাদত করলো। আপনার আমার মতো ইবাদত করে নাই বাবা। আপনার আমার মতো ইবাদত বাবা মিস্টার ইবলিস করে নাই। যে ইবাদতের মধ্যে কোনো ভুল ছিল না, তার ইবাদত ছাড়া আর কিছুই ছিল না। আমরা ইবাদত করি, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বাইরে আসতে দেরি হয় না,
আর কোনো ইবাদতের প্রয়োজন হয় না। চায়ের দোকানে বৈশা মুহাদ্দিস মুফতি আজমেরা ফতোয়া শুরু করে দেয়, কিন্তু তাদের মধ্যে নামাজের কোনো বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, মিস্টার ইবলিস কেন ইবলিস হইল? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার শিরোদার, সমস্ত ফেরেশতাদের সর্দার আল্লাহ বানাই দিলেন একজন জিনকে। এমনে হয় নাই, ইবাদত করতে 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 আল্লাহর এত প্রিয় হয়েছিল, আমার আল্লাহ খুশি হইয়া এই শয়তানকে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মাত্র একটা কাজ, একটা হুকুম অমান্য করছে, আল্লাহকে অমান্য করে নাই বাবা, আল্লাহকে আমার আল্লাহকে অমান্য করে নাই, কিন্তু একটা হুকুম অমান্য, সেটা হইল সিজদা দেয় নাই আদমের পায়ে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো কিছু নয়। আমি নাজিরগঞ্জ এলাকার ভাইদেরকে জানিয়ে দিতে চাই, বন্দার উদ্দেশ্যে বলিয়ে যেতে চাই, আমার আল্লাহর হুকুম একটা অমান্য করার জন্য 9.5 লক্ষ বৎসরের নিরলস ইবাদত যদি বিনষ্ট হইয়া শয়তান হতে পারে, অভিশপ্ত হইতে পারে, আমার আল্লাহ আজকে বুধবারে 5 বার ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কয়বার? বুঝে যাবেন, বুঝে যাবেন, বুঝতেছেন কয়বার? মসজিদের মাইকে ডাক দিয়েছে মুয়াজ্জিন। মনে করবেন না এটা দাইন্য 25 মণ দান দিয়ে রাখছি, এটা দাইন্য মুয়াজ্জিন, এটা মনে করবেন না বাবা। মুয়াজ্জিনের ডাক না রে বাবা, এটা আমার আল্লাহর ডাক। কার ডাক? এটি জোরে বলেন, কার ডাক? আল্লাহ আজকে 5 বার ডাকছেন, আগামী কালকেও 5 বার ডাক দিবেন। 70 বছরের মানুষ এখানে আছেন, 60 বছরের মুরব্বী এখানে আছেন, 50 বছরের অনেকগুলি মানুষ এখানে আছেন। বাবা, এই 50 বছরের মধ্যেও যদি নামাজ না পড়েন, আল্লাহর ডাকে সাড়া না দেন, আমার আল্লাহ আপনার মুখের গ্রাস কেড়ে নেন নাই, আপনাকে আপনার নিঃশ্বাসটা উল্টা পাল্টা করে দেয় নাই, পানিতে ডুবাই দেয় নাই, আগুনে পোড়াই নাই, ঠিক মতো আল্লাহ খাওয়াইলেন, ঠিক মতো আল্লাহ পড়াইলেন, কিন্তু মাওলার ডাকের একটা সাড়া দেন নাই। মনকে বলে দেন, মন, একটা হুকুম অমান্য করার জন্য অভিশপ্ত শয়তান যদি হতে পারে, আর আমি আমার আল্লাহর 5টা ডাকের আজকে 5টা ডাকের একটা ডাক আমি শুনি নাই, হুকুম মানি নাই, আর তাহলে আমি কয় নম্বর শয়তান হইলাম? আস্তে আস্তে এক একটা টাচ দিব বাবা, একটা বেশি না, সব করাইতে দিয়ে লাগবে কিছু কিছু, নাকি নাকি দাদা? মনকে বুঝাই দেন। নাজিরগঞ্জ এলাকার মা বোনেরাও, নাজিরগঞ্জের বাজারের ব্যবসায়ী ভাইরা, নাজিরগঞ্জ এলাকার আমার ভাইয়েরা, বাবাজিরা, কৃষক ভাইয়েরা, পেঁয়াজ লাগানোর জন্য পাগল হইলাম, ধান লাগানোর জন্য পাগল হইলাম, শস্য লাগানোর জন্য পাগল হইলাম, সব কিছুর জন্য পাগল হইলাম। বাবা ওটাও করেন, আমি বারণ করছি, ওটা আল্লাহর হুকুম আছে করার, কিন্তু আমার আল্লাহর জন্য কতটুকুন পাগল, যে আল্লাহ সব কিছুর মালিক। কথা বলেন ঠিক কিনা? লাগবে? লাগবে না? আল্লাহর হুকুম পালন করা লাগবে না? আল্লাহ ডাকে সাড়া দেওয়া লাগবে না? কি বলেন, দিতে হবে? ভয় নাই নাজিরগঞ্জ এলাকার ভাইরা বোনেরা, ভয় নাই, ভয় দিবার জন্য আসি নাই, সাহস দেওয়ার জন্য আসছি। ঠিক কিনা? এমন কিছু কথা বললে আরো দুর্বল হয়ে যাবে, এমনি পড়ে না, আর পরেও বা লাভ কি? ঠিক না? ভয় দেওয়ার জন্য আসি নাই। এমন একজন নবীর উম্মত আমরা,
70 বৎসরের মুরব্বী যদি এখানে থাকেন, একটা অক্ত যদি নামাজ না পড়েন, বাবা আজকে আমি রাখালির বান শোনার পরে যদি আল্লাহকে বলে দেন, আল্লাহ 70 বৎসর বয়স তোমার ডাকে সাড়া দেই না, তুমি না বলেছ আমার বান্দা যদি ভুল স্বীকার করে মন্দ কাজ আর করবো না, ভালো কাজ করবো, আল্লাহ আজ এই যে ফজর থেকে আমি শুরু করলাম নামাজ পড়ব, বাবা নামাজে দাঁড়াইতে দেরি রে, 70 বৎসরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে দেরি হয় না। সুযোগটা আছে না নাই? নিয়ে যাবে, কিন্তু আগামীকাল ফজর পর্যন্ত বাঁচবার গ্যারান্টি আসেনি। এখন থেকে তৈরি হতে হবে এই ময়দান থেকে, এই ময়দান থেকে তৈরি হতে হবে। আল্লাহ ভুল যা করে ফেলেছে আর না, যতটুকুন হায়াত আছে বাকি জীবন আল্লাহ তোমার ইবাদত করব, এই তৌফিক দাও। এই মন নিয়ে যদি এই ময়দান থেকে যেতে পারেন, যতই গুনাহ নিয়ে ময়দানে ঢোকেন না কেন, নিষ্পাপ শিশুর মতো বাড়িতে ফিরে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কেমন ধৈর্য! কোরআনে আল্লাহ বললেন ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো, আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে। ধৈর্য যাদের, তাদের মধ্যে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে তাকায় দেখেন কোন গ্রুপ অধৈর্য, বোঝা যাবে ঠিক কিনা? বন্ধুগণ, আমার বাড়ির বাইরে কেমন ধৈর্য! কেমন নবী ভাগ্য গুণে পাইলাম, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জানের জন্য রহমত। সেই নবী আল্লাহর হুকুমে তায়েফের জমিন ইসলামের দাওয়াত যায়। ইসলামের দাওয়াত, দুনিয়ার কাউকে কটুবাক্য নবী বলেন নাই, গরম মেজাজে কথা বলেন নাই, শুধু অপরাধ ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে এসেছে। আবু জাহল তায়েফের মানুষগুলিকে, যুবকদেরকে লিলিয়ে দিয়ে দোজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে পাথর মেরেছে রে বাবা, মারতে 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 সমস্ত শরীর রক্ত রঞ্জিত। তায়েফের জমিনে রাহমাতাল লিল আলামিন বেহুর, কথা বলতে পারেন না, নড়াচড়া নাই, হুঁশ ফিরে আমার নবী বলছেন, সাথীরে পিপাসিত একটু পানির ব্যবস্থা করো। বন্ধুগণ, পানি যখন চেয়েছেন নবী, আবার তায়েফের মানুষ বৃষ্টির ন্যায় পাথর মারে। আবার রাহমাতাল লিল আলামিন বেহু, নবীর বেড়ার কথা বলতে পারে না রে বাবা। ও নবীর প্রেমিকেরা, কার জন্য চোখের পানি রাখবে? যেই নবী আজও মদিনায় উম্মতের জন্য কান্দে। বন্ধুগণ, আবার উসমিনেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন, আবার কেন্দে। তারপর মানুষেরা একটু পানির ব্যবস্থা করা যায়নি, আবার পাথর মারমিয়া, বৃষ্টি নেই পাথর পড়তেছে। পাথরের আঘাতে আঘাতে আমার নবী মাটিতে ধুলার মধ্যে বিলীনের মতো। নবীর আর হোশ নাই রে। ডান দিক থেকে একটা সালাম কর্ণ কোণে পৌঁছে যায়, কে যেন নবীকে সালাম দেয় রে। ডাইনে শত্রু, বামে শত্রু, পিছনে শত্রু, সামনে শত্রু, কে আমাকে সালাম দেয়? অনেক কষ্ট নবী চোখটা মিললেন,
তাকায় দেখলেন কেউ না, দুনিয়ার কেউ না, নবী শ্রেষ্ঠ সাথী শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম কাঁদতেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীজির গোলাম, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির জান্নাতে, নবীজির গোলামের, নবীজির গোলাম, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, হাই হাই চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দন নবী এই উম্মতের মায়ায়। দিন রজনী কান্দন নবী, দিন রজনী কান্দন নবী সইয়ারাও যায়। চলো নবীজির জান্নাতে, হাই হাই চলো নবীজির জান্নাতে। বন্ধুগণ, আমার নবী হুঁশ ফেললেন, আমার নবী চোখটা মেলে দেখলেন দুনিয়ার কেউ না। শ্রেষ্ঠ চারজন সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী জিবরিল। চোখে পানি, জিবরিল কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, শুধু আমি জিবরিল কান্দি না গো নবী, আসমান রাজ্যের সমস্ত ফেরেশতা মণ্ডলী আজকে কাঁদতেছে। আপনি হুকুম দেন, তায়েফের এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। হুকুম দেন, তায়েফের জমিনটা আমরা উল্টা না ধ্বংস করে দিব। বন্ধুগণ, ধৈর্য কাকে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ খামাখা বলেন নাই, খামাখা আয়াত নাযিল করেন নাই। ভালো করে তাফসীর করতে হবে বাবা, বুঝতে হবে। বুঝার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, কোন নবী এইবার কেমন ধৈর্য দেখাইলেন দেখেন। বাম দিক থেকে আবার সালাম চলে আসছে। কি সালাম দেয় রে? দুনিয়ার অন্য কোনো মাখলুকাত নয়, নবী নূরকে ভাগ করতে 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 নূরের বাগে আমি যদি বন শুরু করি কয়েক ঘন্টা আমি শেষ করতে পারি না বাবা। এতটুকু বলে যায়, নবীর নূরকে ভাগ করে সব কিছু করতে করতে শেষ যেই জিনিসটা তৈরি করলেন সেটার নাম হইল পাহাড়। পাহাড় পাহাড়, কথা বলেন ঠিক কিনা? পাহাড়গুলি কেন্দ্রে কেন্দ্রে ডেকে ডেকে বলে, নবী গো, আপনার নূর। সব ভাগ করে শেষ করতে করতে লাস্ট ফিনিশিং আমরা পাহাড়দেরকে বানাই। ও নবী, তারপরে মানুষগুলি আপনাকে চেনে না, এইভাবে মারে। ধৈর্য ধরতে পারি না, শুধু জবান দিয়ে হুকুম দেন, একটু বলে দেন, তারপরে জমিনটাই মুহূর্তে উল্টা পাল্টা করে দিব।
আমার নবী কোন ধৈর্য দেখাইলেন বাবা। আজকে ধৈর্য কাকে বলে শিখে যান, এরপরে দেখাবো আমার পীরের ধৈর্যটা কি, নবীর সঙ্গে মিল আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবী বাম দিকে তাকাই দেখলেন কে রে? পাহাড়গুলি কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শেষ নূর দিয়ে আমাদেরকে তৈরি করলেন। প্রথম নূর 3 ভাগ, 2টা ভাগ দিয়ে আল্লাহ পাকের কলম আর কুরসি তৈরি করলেন। ধারাবাহিকভাবে করতে 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 শেষে আমরা পাহাড়গুলি তৈরি করলেন। হুকুমটা ধৈর্য ধরতে পারি না, তারপরে জমিনটা একটু উল্টা পাল্টা করে দিই। আমার নবী রাহমাতাল লিল আলামিন 2টা হাত ওই দিন মাওলা দরবারে তুলে দিয়েছিলেন। তারপরে মানুষ আমাকে চিনে নাই, আমি যে রাহমাতাল লিল আলামিন, আমি চিনতে পারি নাই আমাকে। তারা এদেরকে চিনাইতে পারে নাই, ধরতে পারে নাই, চিনতে পারে নাই। এদেরকে মেরো না গো আল্লাহ, আমি চিনাইতে পারি না, এটা আমার ব্যর্থতা গো আল্লাহ, আমার ব্যর্থতা। এদের যদি মেরে দাও, এদের যদি ধ্বংস করে দাও, আমি রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত কোন জায়গায় পৌঁছাইবো? এদেরকে আমি মাফ করে দিয়েছি আল্লাহ, আপনি আমার এই উম্মতদেরকে মাফ করে দেন। এর নাম হইল ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমাজে রাতের অন্ধকারে চলাফেরা আমরা করি বাবা, এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাওয়া লাগে, একটি মাহফিল থেকে আবার বাসায় আসে অন্য জায়গায় যাওয়া লাগে। 11 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া বাবা অন্য কোনোর ভয় আমাদের নাই। দুনিয়ার কোনো জেনের ভয় আমি রাখাইলে আমরা রাখি না, দুনিয়ার কোনো ভূতের ভয়, দাও দানবের ভয় রাখি না, দুনিয়ার কোনো অজাগারের ভয় রাখি না বাবা। কোনো বাঘ সিংহর ভয় মানুষের আমাদের নাই। শুধু ওই সময় একটাই ভয় থাকে, আল্লাহ ওই ফাঁকা জায়গা যায় যেন কোনো মানুষের সাথে দেখা না হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, শুধু কি তাই, কেমন ধৈর্য উম্মতের কান্ডানি নবী। কি আমার নামাজ আছে বাবা, জীবন ভরে নামাজ পড়লাম, মওলা দরবারে বলার ক্ষমতা নাই যে আল্লাহ তোমার কাছে নামাজ নিয়ে আসছি। এই নামাজ আল্লাহ দরবারে পৌঁছে কিনা জানি না। কি আমার রোজা আছে, কি হজ আছে, কি যাকাত আছে, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব? বাবারা, যদি নবীর প্রেম অন্তরে থাকে বাবা, সিজদা দিলে নবীর প্রেম লইয়া ওই সিজদা আল্লাহ দরবারে পৌঁছে যায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কার কথা? আল্লাহর কথা। বন্ধুগণ, আয়াতে কালিমার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে, আমি আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে, আমি আল্লাহর উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার বন্ধু নূরে মুহাম্মাদের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কেন বললেন এটা? নবীর উপর ঈমান আনার কথা আল্লাহ কেন বললেন? নবীর উপর ঈমান যদি মজবুত থাকে বাবা, ওইটা বেঈমান হতে পারে না, পারে না, পারবে না।
মিস্টার ইবলিসের নবীর উপর কোনো ঈমান ছিল না, তিল পরিমাণ জায়গা সিজদা বাকি নাই, কিন্তু সে বেঈমান হলো কেন? নবীর প্রেম তার অন্তরে ছিল না। শুধু আমার বাবা আদম ছিল না, ওই আদমের কলবের মধ্যে নূরে মুহাম্মদ ছিল। নূরে মুহাম্মদ ছিলেন। নূরে মুহাম্মদকে অবমাননা করার জন্য আমার আল্লাহ সহ্য করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কোন নবী, কেমন নবী ভাগ্য করে পাইলাম? উম্মতের কান্ডারি আমার নবী। কোন জিনিস দিয়ে আমার উম্মত নাজাতে নেওয়া যায়, বাঁচানো যায়, জান্নাতে ঢুকানো যায়, এইটাই তালাশ করবেন। দুনিয়ার মা বোনেরা, নাজিরগঞ্জ এলাকার মা বোনেরা, মহাব্বতের কান লাগাই শোনেন। যদি আপনার স্বামী দুনিয়ায় থাকে, স্বামীকে গোসল করানো যায় কি যায় না? এজন্য বলেন, স্বামীর তো গোসল করার কথা কইলাম, স্ত্রীর খবর কিরে বাবা? মারহাবা বলেন। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গোসল করাইবেন। পানি সংগ্রহ করলেন, উঁচা জায়গায় বসাইলেন। গোসলের সময় গায়ে কোনো পোশাক রাখা যায় না। আম্মা জানাইশা দরদি নবীকে গোসল দিবেন, এতিম নবীকে গোসল দিবেন, কিন্তু পানির মশকা হাতে করলেন। পিছনের দিক তাকাইলেন, পিঠ মুবারকের দিক তাকাইলেন। আবার সামনে আসেন, পেট মুবারকের দিকে তাকাইলেন। চেহারা মুবারকের দিক তাকায়া আম্মা জানাইশা দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে টুকরে টুকরে কাঁদতেছেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নাজিরগঞ্জ এলাকার মা বোনেরা শুনে যান, কোন নবী ভাগ্য করে পাইলাম রে বাবা। আমি যে জায়গার মুরিদ হই না কেন, আমরা মুরিদ হইলাম নবী পাওয়ার জন্য। আরো জোরে, নবী পাইলে আল্লাহ পাবো। টার্গেট আমাদের আল্লাহ। কেমনে আল্লাহ পাইব? আল্লাহ যদি পাইতে আগে পীর পাওয়া লাগে, তারপর নবী। নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এ বাবারা, মা বোনেরা, আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির মশক হাতে করে সামনে আসেন, পিছনে যান, টুকরে টুকরে কাঁদেন। বলেন, দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন সে বোঝে কি বোঝেন না? দেখে বললেন, আয়েশা পানি না দিয়ে কাঁদছ কেন? কি হয়েছে বলেন, এইভাবে কাঁদেন কেন? আম্মা জানাইশা বান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, আমি জানি আপনাকে আল্লাহ নূর দিয়েছেন, কত নূর। আমি এটাও জানি আপনার নূর দিয়ে সমস্ত জাহান তৈরি করেছেন, এটাও জানি। আমি এটাও জানি নবী গো, আমি রাত্রে অপেক্ষায় ছিলাম নবী আমার হুজরা আসেন কিনা। আমি খাতা সেলাই করতেছিলাম, রাত্র গভীর। আমার সুস্থ একটু ছিটকে পড়ে গেল। অনেক সময় খোঁজাখুঁজি করতেছিলাম, আমি সুস্থ পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, রাত্র গভীর, আপনি আমার হুজরা আসলেন। আমার অন্ধকার ঘর, কোনো বাতি ছিল না, কোনো আলো ছিল না। নবী গো, আপনি আমার ঘরে কদম রাখতে দেরি, অন্ধকার ঘর আলোকিত হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই? আমি কিছুক্ষণ আগে সূর্য আলো দিয়ে বাতি দিয়ে সন্ধান করতেছিলাম, তালাশ করতেছিলাম, পাই নাই। আর আপনার নূরের এত পাওয়ার, আপনার নূরে এত পাওয়ার, আপনার নূরে এত
আপনার নূরের আলোয় আমি সূর্য দেখতে পাইলাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে। বন্ধুগণ, আম্মা যারা আয়েশা বয়ান করতেছেন, নবী গো এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, চন্দ্রর চেহারা আপনার কাছে হার মেনে যায়। দুনিয়ার কোন চেহারার সঙ্গে আপনার চেহারার মিল হয় না। এটা আলাদা একটা চেহারা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দেখি আপনার পেট মুবারকের মধ্যে অসংখ্য অগণিত কালো কালো দাগ গর্ত গর্ত হয়ে আছে। পেটের মধ্যে দেখি, হাতের এখানেও দেখি, যেটা গুনে শেষ করা যায় না। নবী গো, আমি জানতে চাই ছোট্ট বয়সে আপনার কোনোদিন পক্সের অসুখ হয়েছে কিনা? নবী কেঁদে বললেন, আয়েশা তোমরা কি মনে করো আমি তোমাদের মতো মানুষ? না 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 আয়েশা রে, তোমরা কি মনে করো আমি তোমাদের মতো মানুষ? না 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 আয়েশা, জেনে রাখো পক্সের অসুখ তো দূরের কথা আয়েশা, জিন্দিগিতে আমি নবীর গায়ে একটা দুনিয়ার কোনো মশা মাছি বসতে সাহস পাই না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আম্মা জান আয়েশা আরো কান্না বেড়ে গেল। একটা মশা মাছি বসতে সাহস পাই না, সেই দরদির গায়ের মধ্যে এত কালো কালো দাগ গর্ত কেন? নবী গো, এই দাগগুলি কিসের দাগ একটু বলবেন নি? আমার প্রাণের বাবারা, মা বোনেরা, ভাইরা, আপনি বলেন, ছোট্ট বয়সে দুঃখের দিনের কথাগুলি স্মরণ হলে চোখে পানি আসে না নাই? বাবার পাগল আসে ভাইজানদের অত্যন্ত কাছের মানুষকে আমার পাশে বসে আছেন। আজকের সভাপতি যিনি করছেন, যার বাড়িতে আসছি, কত পাগল। ছোট্টবেলার কথাগুলি যদি স্মরণ হয়ে যায়, চোখে পানি রাখতে তেমরা পারবেন না। এইভাবে যারা আপনারা বসে আছেন, আপনাদের মধ্যেও জীবনের অজানা আমাদের অনেক ইতিহাস আপনাদের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার নবীকে বললেন, এই গর্তগুলি কিসের? কোনো মশা মাছি বসতে সাহস পাই না, কোনো রোগ আপনার হয় নাই। কালো কালো দাগগুলি কিসের দেখা যায়? আমার নবী কান্দে রে, এতিম কান্দে রে। দুনিয়া এসে বাবার মুখ চোখে দেখে নাই। বলেন মনে পড়ে কি পড়েন না? বাবার কোলে চড়েন নাই। জীবনে বাবা বাবা বলে একটা ডাক দেন নাই। মায়ের আদর যত্ন মাত্র 2 বছর পুরা হয় নাই। মায়ের আদর যত্ন 2 বছরের বেশি ভাগ্যের নলাটে ছিল না। বাবারা, মা বোনেরা, আমার নবী, মায়ের নবী, জিন্দা নবী, নূরে মুআজ্জাজ কান্দে রে। কেমনে কান্না কান্দেন? 2টি গাল বেবে, এতিমের গাল বেবে, দাড়ি মোবারক বেবে বেবে, চোখের পানিগুলি মাটির জমিনে পড়তেছেন। আম্মা জান আয়েশাও কান্দেন, নবীও কান্দেন। আম্মা জান আয়েশাও কান্দেন, নবীও কান্দেন। আয়েশাও কান্দেন, নবীও কান্দেন। বাবারা, মা বোনেরা, মনটা নরম করে দেন। এই দিকে খেয়াল করেন বাবারা, একটু লক্ষ্য করেন, দেখেন একটু পানি নবীর প্রেম সমুদ্র ডুব দিয়া এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি আজকে নাজরানা দিতে পারেন, এমন কোন নামাজ আমি রাখালির নাই, এমন কোন রোজা আমি রাখালির নাই, এমন কোন হজ আমার নাই, এমন কোন যাকাত আমার নাই। আল্লাহকে বলবো, আল্লাহ আমি নামাজ নিয়ে এসেছি,
কিছুই যদি দিতে না পারি, নাজিরগঞ্জ কলেজ ময়দানের পাশে আজকের ময়দানে 2 ফোঁটা চোখের পানি নজরানা নবীর প্রেমে যদি ছেড়ে দিতে পারি, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিনে নবীজি ছেড়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয়, চলবে, এই তো পরিবেশটা হয়ে আসছে। আর কিছু মানুষ আসলে হয়। মারহাবা বলেন, মারহাবা। বাজেট করতেছেন কে? যাকে বাজেট করবে সেই আসবে। মারহাবা বলেন। বন্ধুগণ, আমার নবী কান্দেন, আম্মা জানাই সব কান্দেন, কান্না বিজা কণ্ঠে দরুদি নবী বললেন, আয়েশা গে, আমার শরীরে যত দাগগুলি দেখছো, একটি দাগ অন্য কোন দাগ নয়, সম্পূর্ণ দাগগুলি তায়েফের জমিনে পাথরের আঘাতের দাগ রে আয়েশা। নবীও কান্দেন, আম্মা জান আয়েশা কান্দেন। আম্মা জান আয়েশা কান্না ভিজা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, প্রাণের স্বামী গো, আমি জানি, আমি মানি আপনার আল্লাহ দরবারে হাত উঠানো লাগে না, জবান দিয়ে বলতে দেরি, শরীরের কালো দাগগুলি আমার আল্লাহর তুলে নিতে দেরি হয় না। নাজিরগঞ্জ বাজারে বিউটি পার্লার আসেনি? মারহাবা বলে। পাবনা জেলার মধ্যে সুজনগর থানার ওখানে আছে নাকি? কাশীনাথপুর আছে, দেখছি, ঠিক কিনা? বন্ধুগণ, আমার মতো কালো, এই কালো মানুষ সাদা হওয়ার জন্য বিউটি পার্লারে যায়, যায় না? যায় না? পুরুষ কম যায়, মহিলা একটু বেশি যায়, ঠিক না? যায় না? যায় না? আর বিদেশি টাকা থাকলে মাসে একবার যাওয়া লাগে। বন্ধুগণ, ফর্সা হওয়ার জন্য বিউটি পার্লারে যায় 7,000, 5,000, 3,000, কত লাগে আন্দাজে বলতেছি ভাই, মনে কিছু নেন না। আন্দাজটা ছেড়ে দিলাম, জানে যায় বাদে আল্লাহ ভরসা, 2-3টার মধ্যে একটা তো বাঁধবে, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে লাগাই আসলেন, আল্লাহ যে চেহারা দিছে, চেহারার তুলনা হয় না, ঠিক কিনা? অল্প একটু বলে যাই, যখন বলেই ফেলছি বাবা বলে যাই, শীত মৌসুম সব জায়গায় শীত লাগে, এই জায়গায় শীত লাগে না। লাগে না? কপালে শীত আছে, লাগে নাকি? ওটুক বান্দা লাগে নাকি? কান ডাকা লাগে না, কান টাটায় শীত লাগে। রোদ্দুর লাগলে রোদ্দুর কান টাটায়, কিন্তু কপাল টাটায় না বাবা, ঘামছে কিন্তু টাটায় না। এটা ঘামলেও যেমন, না ঘামলেও তেমন এসি সেট করা, কারণ এটা হলো আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে বানানো। বুঝে যান, বুঝে যান, বুঝে যান। আসতেছি, আল্লাহ কোন জায়গায় থাকে আজকে দেখায় নেওয়া লাগবে, ঠিক কিনা? দেখতে হবে। বন্ধুগণ, আম্মা জান আয়েশা বললেন, আপনার মুনাজাত করা লাগে না। আর বাংলার জমিনটা, দুনিয়ার কিছু মানুষ শয়তানরা কয় মুনাজাত নাই, কথা কয় না? কয়নি? বন্ধুগণ, ভালো করে বুঝে নেন, নফল নামাজ পড়া লাগে না, মুনাজাত করা লাগে না, জিয়ারত করা লাগে না, দুরূদ পড়া লাগে না, কিয়াম কোরআনে নাই, বিভিন্ন মন্তব্য। এটা হলো মন্তব্য আবু জাহেল্লা এ বাবা কারবালার ময়দানে এজিদের গোষ্ঠীদের কেন কাহিনী, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে পা মুবারক
খুলে গেছে না? খুলি নেই, গুনাহ ছিল। সারা রাত নফল পড়ছেন নবী, সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানে আমাদের নফল পড়া লাগে না, মুনাজাতও লাগতেছে না, কোনো নফল নাই। এই যে মুরব্বী যারা বসে আছেন, এরপরে ছোট যারা আসতেছে, এরপরে নফল কারে কারা বুঝবেই না, ঠিক কিনা? যদি ওলিয়ে কামেলদের সিলসিলা না থাকে, তবে হ্যাঁ এতটুকুন বলে যায়, ওলি আল্লাহদের এই দরবার, ওলি আল্লাহদের দফতর, এই সিলসিলা কেমন পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? যতই যা করেন এটা নোটানো যাবে না। বহুত আসছে, চলে গেছে, স্রোতে ভেসে চলে গেছে, বহুত আসছে, ঠিক না? শাহজালাল এমনি আছে না নাই? শাহপুরান আছে না নাই? শাহ মখদুম আছে না নাই? শাহ আলী বাগদাদি আছে না নাই? শাহ সুলতান বলখি আছে না নাই? খানজানি আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে, 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 কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমাদের এসে বললেন হাত উঠানো লাগবেন না, মুনাজাত করা লাগবে না, জবান দিয়ে বলতে দেরি আমার আল্লাহ আপনার গায়ের কালো কালো দাগগুলি তুলে নিতে দেরি হয় না। আমার নবী বললেন, আয়েশা হাত উঠানো লাগবে না, জবান দিয়ে শুধু বললেই তো আমার আল্লাহ তুলে নেয়। কিন্তু জেনে নাও, শুনে নাও রে আয়েশা, না না না, তাইফের জমিনে আমার আল্লাহর বান্দাদের পাথরের আঘাতের দাগগুলি আমি নবী রেখে দিয়েছি। কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিনে উম্মতের কান্ডারে আমি হব, কি দিয়া মাওলার কাছে দাঁড়াইব, এক একটা দাগ, তাইফের জমিনের এক একটা দাগ ধরে ধরে কোটি কোটি উম্মত আমি জান্নাতে পৌঁছাইব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধুগণ, কোন নবী ভাগ্যগুলো পাইলাম, তিনার মধ্যেই ধৈর্য আছে না নাই? ছিল না নাই? আমার নবী ধৈর্য ধারণ করেছেন, খালি ধৈর্য দেখাইছেন, শুধু ধৈর্য, ধৈর্য দেখা আমার নবীর লস হয়েছে নি? হাই হাই বন্ধুগণ, এই জামানার মাওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি এমনি বিশ্বলি হন নাই, ধৈর্য তিনার মধ্যে আছে না নাই? আর জোরে, কতটুকুন ধৈর্য, কেমন ধৈর্য? আপনারা অনেকবার ওয়াজ শুনেছেন, কেমন পীর ভাগ্য গুণে পাইলাম, আমার নবীর বয়স 8 বৎসর। কি নাম? কি বয়স? কত বয়স? 8 বৎসর। বয়স কত?